তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টারে মেজর এডুকেশন পেপার রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। জুনের 20 তারিখ থেকে সম্ভবত তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো যারা এখনও ক্লাস শুরু করোনি তারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা ক্লাসে অ্যাডমিশন হয়ে যাবে। আমাদের ক্লাস অনলাইন এবং অফলাইন দুটোই শুরু হয়ে গিয়েছে এবং কিছুদিনের মধ্যেই আমরা সমস্ত বিষয়ে নোটপত্র দেওয়া শুরু করব। আজকে আমরা সেকেন্ড সেমিস্টারের মেজর এডুকেশনের এসসি পেপার যেটা রয়েছে তার উপর কয়েকটা আমি প্রশ্ন বলছি। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে নাও। আশা করি এখান থেকে তোমরা যথেষ্ট প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথমে 10-এর জন্য তোমাদের 2টা প্রশ্ন লিখতে হয় এবং 5-এর জন্য 3টা প্রশ্ন লিখতে হয়। তো 10-এর যে 2টা প্রশ্ন আমরা বলবো, প্রথমত যে প্রশ্নটি পড়বে, পাঠ পরিকল্পনার সুবিধাগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। অ্যাডভান্টেজ অফ লেসন প্ল্যান। পাঠ পরিকল্পনার যে সুবিধা রয়েছে খুব ভালো করে প্রশ্নটি পড়ো, পরীক্ষায় আসার মতন এটি প্রশ্ন। পাঠ পরিকল্পনার সুবিধাগুলি বিস্তারিতভাবে আলোচনা করো, ভালো করে পড়বে প্রশ্নটা। 2 নম্বরে তোমরা যে প্রশ্নটা পড়বে, পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আলোচনা করো। পাঠ পরিকল্পনার যে বৈশিষ্ট্য রয়েছে সেই পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পরীক্ষার জন্য দেখে যাবে। এরপরে 3 নম্বরে তোমরা যে প্রশ্নটা পড়বে, পাঠ পরিকল্পনার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ লেসন প্ল্যান। পাঠ পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে দেখে যাবে। এবং 4 নম্বরে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে, পাঠ পরিকল্পনার বিভিন্ন যে স্টেপ বা বিভাগগুলি রয়েছে সেই পাঠ পরিকল্পনার বিভিন্ন বিভাগগুলি সম্বন্ধে আলোচনা করো। এই 4টি প্রশ্ন ভালো করে দেখবে। সাথে তোমরা আরও একটি প্রশ্ন, যেটি হচ্ছে প্রশ্ন দিয়ে দিতে পারে যে কোনো একটি বিষয়ের ওপর তুমি একটি লেসন প্ল্যান তৈরি করো। এটা একটা শিখবে তোমরা। আমাদের অলরেডি দেখবে ভিডিও দেওয়া রয়েছে লেসন প্ল্যানের ওপর কীভাবে ক্লাস করাতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা রয়েছে। সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। সেই রকম তোমরা একটা লেসন প্ল্যান শিখে যাবে। যে কোনো বিষয়ের ওপর পরীক্ষায় অবশ্যই আসতে পারে যে ইতিহাস বিষয়ের ওপর একটি লেসন প্ল্যান তৈরি করো, সেটা ভালো করে তোমরা শিখে যাবে। আমরা আমাদের ক্লাসে অবশ্যই শিখিয়ে দিয়েছি। যাদের প্রয়োজন রয়েছে কমেন্ট করবে, আমরা ইউটিউবেও ভিডিওটি আবার দিয়ে দিব বা শিখিয়ে দিব। তাহলে এই 10 নম্বরের 5টি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাও। আশা করছি এখান থেকে তোমরা 2টি প্রশ্ন পড়ে যাবে। একটি হচ্ছে পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য, 2 নম্বর হচ্ছে পাঠ পরিকল্পনার গুরুত্ব, পাঠ পরিকল্পনার সুবিধা এবং পাঠ পরিকল্পনার বিভাগগুলি, সাথে একটি লেসন প্ল্যান প্র্যাকটিক্যালের যে বিষয়টি সেটি ভালো করে দেখে যাবে। এরপরে আমরা 5-এর জন্য যে প্রশ্নগুলো পড়ব সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 5-এর জন্য সর্বপ্রথম তোমরা যে প্রশ্নটা দেখবে, পাঠ পরিকল্পনার পরিধি আলোচনা করো। দেখো 5-এর প্রশ্নগুলো কিন্তু 2টা একসাথে করে 10-এ আসতে পারে। পাঠ পরিকল্পনার পরিধি আলোচনা করো। ডিসকাস দ্য স্কোপ অফ লেসন প্ল্যান। স্কোপ অফ লেসন প্ল্যান ভালো করে দেখবে এই প্রশ্নটা। 2 নম্বরে তোমরা যে প্রশ্নটা দেখবে, হার্বার্টের পঞ্চসফল 5 স্টেপ লেসন প্ল্যান যেটা রয়েছে হার্বার্টের, এটাও ভালো করে দেখবে তোমরা, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমরা দেখবে ডিসকাস দ্য কনসেপ্ট অফ লেসন প্ল্যান। ভিবিআই বলতে পারো 100% কনসেপ্ট অফ লেসন প্ল্যান। সিলেবাসের মধ্যে প্রথম ইউনিটই রয়েছে কনসেপ্ট অফ লেসন প্ল্যান, ভালো করে দেখে যাবে। পরীক্ষায় চলে এসেছে বলতে পারো এই প্রশ্নটি। ডিসকাস দ্য কনসেপ্ট অফ লেসন প্ল্যান, ভালো করে দেখবে। 4 নম্বরে তোমরা দেখবে ডেফিনেশন অফ লেসন প্ল্যান। কনসেপ্ট আর ডেফিনেশন একসাথে হয়ে 10-এর আসতে পারে। ডেফিনেশন অফ লেসন প্ল্যান 4 নম্বরে এই প্রশ্নটা দেখবে। 5 নম্বরে তোমরা যে প্রশ্নটা দেখবে, একটি আদর্শ পাঠের প্রকারভেদ। ডিসকাস দ্য টাইপ অফ লেসন প্ল্যান। এটা আমি 10-এও বলেছি, 5-এও বলেছি, এটা ভালো করে দেখবে। তারপরে স্টেপ অফ লেসন প্ল্যান, পাঠ পরিকল্পনার ধাপগুলি কী কী। একটি পাঠ পরিকল্পনা তৈরি করতে গেলে আমাদের কি কি বিষয়, কিভাবে স্টেপ, কোনটির পরে কোনটিতে যেতে হয়, সেই প্রশ্নটি স্টেপ অফ লেসন প্ল্যান। এটা তোমরা যদি প্র্যাকটিক্যাল করে থাকো তোমরা ইজি এটার উত্তর নিজেরাই করতে পারবে। তারপরে প্রিন্সিপাল অফ লেসন প্ল্যান, ভিভিআই প্রশ্ন এটিও। প্রিন্সিপাল অফ লেসন প্ল্যান, পাঠ পরিকল্পনার নীতিগুলি। 7 নম্বর প্রশ্ন, ব্লুমের পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা ব্লুমের ট্যাক্সোনমি যেটা রয়েছে এই প্রশ্নটা দেখবে ভালো করে।
এবং লাস্ট প্রশ্ন হচ্ছে ব্ল্যাকবোর্ডের ব্যবহার, শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ডের যে ব্যবহার। টিএলএম থেকে এটি প্রশ্ন, টিএলএম থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন আসতে পারে। টিএলএম কি, ঠিক আছে, কোনটি তোমার টিএলএম এর সাধারণ উপকরণ, কোনটি বিশেষ উপকরণ, এগুলো করানো হয়েছে তোমাদের ক্লাসে। তো এই হচ্ছে তোমাদের এসইসি যে এডুকেশন রয়েছে। 10-এর জন্য 5খানা প্রশ্ন বলেছি এবং 5-এর জন্য 8টি প্রশ্ন বলেছি, এবং সাথে তোমাদের একটি প্র্যাকটিক্যাল রয়েছে। সেই প্র্যাকটিক্যালটি ভালো করে বাড়িতে অভ্যাস করো, যে কোনো বিষয়ের উপর হতে পারে। পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট বিষয় তুলে দিতে পারে, যে ইতিহাসের রেলপথের উপর তুমি একটি লেসন প্ল্যান বানাও, বা জিওগ্রাফির আবর্তন গতি বা বিবর্তন গতির উপর লেসন প্ল্যান বানাও। তুমি যদি একটা ভালো করে শিখে যাও তাহলে যে কোনো বিষয় তুমি করতে পারবে। যারা এখনও এটি করোনি তারা কমেন্ট করো যে হ্যাঁ স্যার আমাদের দরকার রয়েছে, আমরা সেটি ইউটিউবে আমরা ভিডিও সহকারে করে তোমাদের দেখিয়ে দিব। আর আরও একবার বলবো, যারা এখনও ক্লাস শুরু করোনি তারা অবশ্যই ক্লাস শুরু করো, টিউশন পড়ো, তাহলে দেখবে তোমাদের রেজাল্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমাদের নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। এর পরবর্তী সময় আমরা মেজরের যে মেন বিষয়টা রয়েছে সেটির সাজেশন, ধীরে ধীরে আমরা প্রত্যেকটি বিষয়ের সাজেশন এবং ক্লাসগুলো নিয়ে আসছি। তোমরা চ্যানেলটির সাথে সবাই যুক্ত থাকবে। সবাইকে ধন্যবাদ।